গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে একটি সরকারি ব্রিজে মাটি ভরাট করে পানি চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এক প্রভাবশালী ব্যক্তি এই কাজ করায় কয়েকশো একর ফসলি জমি ও আশপাশের বসতবাড়িতে স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়েছে। ঘটনাস্থলটি সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লেঙ্গা বাজার সংলগ্ন দুলারভিটা এলাকা। গাইবান্ধা থেকে শাহ আলম কিনুর, জাহিদুল ইসলামের রিপোর্ট। এলাকাবাসী জানান, জনগুরুত্বপূর্ণ এই স্থানে থাকা সরকারি ব্রিজটির নিচ দিয়ে গত কয়েকদিন ধরে হায়দার আলী নামের এক ব্যক্তি মাটি ভরাট করছেন। এতে ব্রিজের নিচে স্বাভাবিক পানি প্রবাহের পথ কার্যত বন্ধ হয়ে গেছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই এই এলাকার বিস্তীর্ণ কৃষিজমি পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ধান ও অন্যান্য ফসল নষ্ট হওয়ার পাশাপাশি অনেক বসতবাড়িতেও পানি ঢুকে পড়তে পারে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হবে বলে তারা শঙ্কা প্রকাশ করেন। এলাকাবাসীরা আরও বলেন, দীর্ঘদিন ধরে এই ব্রিজের নিচ দিয়ে পানি চলাচলের মাধ্যমে আশেপাশের জমির জলাবদ্ধতা দূর হতো, কিন্তু হঠাৎ করে ব্রিজের মুখ বন্ধ করে দেওয়ায় পুরো এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তারা অবিলম্বে মাটি অপসারণ করে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করার দাবি জানান। এ বিষয়ে খবর পেয়ে শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন গাইবান্ধা সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু। তিনি ব্রিজের বর্তমান অবস্থা সরজমিনে দেখেন এবং ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে সহকারী কমিশনার ভূমি স্পষ্টভাবে বলেন, সরকারি স্থাপনায় এ ধরনের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।